হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুষ্টু মাম ব্লগ। তো আজকে গুড মর্নিংটা হয়ে গেছে সকাল 8টার সময়, 8টা না 7:30টার সময় হয়েছে। এখন বসে আছি, একটু বাইরের দিকে বেরোবো চা খেতে। আর সকালের ভিউটা তোমাদের দেখাচ্ছি। এই যে আমার বড়মশাই বেরিয়ে চলে যাচ্ছে, আমাকে নিয়ে যাচ্ছে না, আমি একা একা বসে আছি। তো দাঁড়াও, পরে কথা বলছি, দেখাই। রুম থেকে মর্নিং ভিউটা দেখে নাও। এই যে সুন্দর লাগছে। এই যে একটা গাছ আছে সামনে, এই যে গাছের মধ্যে দিয়ে পাহাড়টাকে দেখো। আর গাছটার জন্য মনে হচ্ছে গাছের মধ্যে বসে রয়েছি আমরা। তো এখন কুয়াশার জন্য পাহাড়টা ঠিকঠাক দেখা যাচ্ছে না, কুয়াশা নেই এখন। তো মোটামুটি কুয়াশা পড়েছে, খুব একটা পড়েছে, খুব একটাও নয় আর খুব কমও নয়, মোটামুটি। যে তোমরা দেখতে পাচ্ছ যে কেমন কুয়াশা পড়েছে। তো চলো পরে কথা হচ্ছে, এখন একটু চা খেয়ে আসি। চা খেতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো দেখো, এই যে ব্যাগটা গোছানো হচ্ছে, আমাদের ব্যাগ অলরেডি গোছানো হয়ে গেছে। তো এবার আমরা বেরোবো। খাবার ব্যাগ গোছাচ্ছি। তো খাওয়ার ব্যাগ গোছাচ্ছি, শুধু আমাদের খাবারে একটা টলি, তো বড় টলি একটা খাবার চলে এসছে। আর এই যে ঠান্ডা ঠান্ডা লেগেছে অল্প অল্প, খুব ঠান্ডা নেই। তো চাটা এখন খাওয়া হয়নি, চাটা খাওয়া হোক, পরে কথা বলছি। আমাদের চা চলে এসছে, আমি নেইনি, ও নিয়েছে। আমি একটু চা খেতে অতটা পছন্দ করি না, কারণ জিভ পুড়ে যায়, কি বলবো, দুঃখের কথা, কাকে বলি। এই যে চা খাওয়ার লোক, চা বিছানায় বসে, আমার যে দুটো বন্ধু এসছে ওরা নিচে গেছিল চা খেতে। আমি বললাম যে আমি এখন নিচে বেরোবো না, একেবারে ফ্রেশ হয়ে বেরোবো। তাই শুধু একটু এতে ড্রেসটা পরে নিয়ে, ঠান্ডার ড্রেসটা পরে নিয়ে, আর এই চা খেতে খেতে বাইরের দৃশ্যটা যে কি সুন্দর লাগছে, তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না জিনিসটা। যে এত সুন্দর পরিবেশ, মানুষের সারা সবসময় কাজের ব্যস্ততার মধ্যে একটা মাইন্ড ফ্রেশের ব্যাপার থাকে। তো সত্যি এই জায়গাগুলোতে মানুষ আসে ঘুরতে, মাইন্ড ফ্রেশ হয়, সবাই বলে। তো আমি এসে সত্যিই মনে হচ্ছে যে আমি আমি কাজ বাজ কিছু করি না, শুধু সারাক্ষণ শুধু ঘুরেই বেড়াই, এরকম একটা দৃশ্য। বাইরের যে পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি, একটুখানি এটা ক্যামেরাটা ওদিকে হালকা করে করো, দাঁড়াও, এই সাইডটাতে করে দিলে এখান থেকে কিছুটা দেখতে পাবে। তুমি বাইরের ভিউটা দেখো একবার, যে এখানকার বাড়ি ঘরগুলো, এটা যদি কলকাতা শহর হতো, এতক্ষণ গাড়ি ঘোড়ার গ্যাঞ্জাম, এটা সেটা শব্দ, এত কিছু, একটা পরিবেশ, নিস্তব্ধ পরিবেশ, যেন মনে হচ্ছে আমি যেন কোথাও একটা স্বপ্নের মধ্যে ভেসে আছি। তো চলো, এখন এটা তো সবে শুরু, পিকচার তো এখনো বাকি আছে। সেটা নিচে হোটেলে যারা গেছিল তাদের কাছ থেকে শুনেছি, এবার আমরা যাবো গিয়ে পিকচারটা দেখতে। এখন আপাতত চাটা খাই, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো, ততক্ষণ আমি চাটা খেতে থাকি। পড়েছি, এই যে এখন কুয়াশা মোটামুটি দেখতে পাচ্ছ। রেডি হয়েছি, মোটামুটি রেডি হয়েছি, তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। তো চলো, ভীষণ ঠান্ডা পড়েছে। এই যে আমাদের গাড়ি রেডি, চলো। পড়েছি বসার জায়গা নিয়ে, এত মোটা হয়ে গেছে আমরা একদিনেই, মানে এত খাওয়া দাওয়া করেছি রাত্রে, রাত্রে এত মুড়ি খেয়েছি রাতে, মোটা হয়ে গেছি আমরা। তো এখন গাড়িতে উঠে পড়েছি, এখন গরম লাগছে, পরে কি লাগে তখন দেখাবো। চলো, কে গান ছেড়েছে, গান ছেড়েছে। সেভেন সিস্টার ফল। তো আমরা এখন সেভেন স্টার ফলসের এখানটাতে রয়েছি, সেভেন সিস্টার ফলস। দেন এখানে যে ওই কিছুদিন আগে যে বন্যাটা হয়েছিল, এখানে পুরোটাই ভেঙে গেছিলো, ঠিক আছে। এইটার দেখতে পাচ্ছ তোমরা, এই যে রিপেয়ারিংয়ের কাজ চলছে, এই যে দাদারা সব কাজ করছে, সমস্ত দাদারা এই যে কাজ করছে, এই যে ব্রিজটা, ঠিক আছে। তো রিপেয়ারিংয়ের কাজ চলছে আপাতত। তো দুজন দেখো চলে গেছে, ঠিক আছে। কোনো ঠান্ডা, এখন ঠান্ডাই মনে হচ্ছে না, এতক্ষণ নাকি ঠান্ডা ঠান্ডা বলছিল, কোনো ঠান্ডাই মনে হচ্ছে না। তো ও মাই গড, তোমরা দেখতে পাচ্ছ কতটা উপরে। তো আমরা একটু ফটো ক্লিক করতে লাগি, ঠিক আছে।
এই যে আমরা চলে এসেছি তাসি ভিউ পয়েন্ট। এই যে আমার বড় মশাই। এ মনিকা, যে দেখো এই তো তাসি ভিউ পয়েন্ট, ওই উপরেরটাই দেখা। হ্যাঁ, টাটা দেখো আপনি এটা ব্রিজ। তুমি এমনি ভিডিও করে আসতে জানা কারণ আমি জানি ওইদিকে গিয়ে টিকটক করব। হ্যালো। ফার্স্ট টাইম পাহাড়ে যাওয়ার যা অভিজ্ঞতা, খুব ভালো লেগেছে বাট খুব ভয়ও লেগেছে, ভীষণ ভীষণ ভয় পেয়েছি। তোমাদের কি লাঞ্চ টাইম, ভাত, আলু ভাজা, ডাল, বাঁধাকপি, ডিমের কারি। তো আমরা খেয়ে নিই। তো আমরা খাওয়া দাওয়া করে গাড়িতে উঠে পড়েছি। আর গাড়ির মধ্যে গান চলছে, মানে আমরা গান শুনতে শুনতে যাচ্ছি, তো তাই জন্য ভয়েস দিতে হচ্ছে। তো এই যে পাহাড়ের মাঝখান থেকে যখন যাচ্ছি, আর রাস্তাটা সেই ঝিকিমিকি রাস্তা, তোমরা রাস্তাটা সামনের দিকে দেখো বুঝতে পারবে। মানে এমন রাস্তা, মানে ঘুরছি তো ঘুরছি, ঘুরছি তো ঘুরছি। দেখো বন্ধুরা, এই যে সামনে যে রাস্তাটা তোমাকে দেখাচ্ছি, এই রাস্তা দেখো এমন করে ঘুরছি, মনে হচ্ছে এই জানলা থেকে মনে হয় আমি পড়ে যাব, গাড়ির জানলা থেকে মনে হচ্ছে আমি এই পড়ে যাব। তো আমি বারবার বলছি আমার বরবাবুকে, জানলাটা ভালো করে লাগানো আছে তো, যদি আমি পড়ে যাই, পড়ে গেলে আর বাঁচবো না। কারণ এমন রাস্তা, মানে পাহাড়ে, মানে পড়ে গেলে আমি সোজা খাদে পড়ে যাব, মানে এই শেষ আমার জীবন, এত ভয় করছে। তো খুব সুন্দর নেমে গেছে, দেখো দেখতে পাচ্ছ এর মধ্যে গাড়ি যাচ্ছে। এই যে আমার বরবাবু তো নিচের দিকে চলে যাচ্ছে, মানে নিচের দিকে নামছে। আমি বলছি নিচের দিকে নেবো না, কোথায় পাহাড়ের ওইগুলো সরে যাবে, তখন পড়ে যাবে, বাবা সাবধান, যেও না নিচে। আমার তো খুব ভয় করে। ও একবার পাহাড়ে এসেছিলো, কিন্তু আমি তো প্রথম, তো আমার খুব ভয় করছে। তো ওকে আমি বারবার বলছি নেবো না। আর দেখো এদিকে তো সব ভেঙে গিয়ে কি অবস্থা হয়েছে, মানে রাস্তা তো সব নতুন করে মানে করেছে। আর মানে এইদিকে দেখো চারদিকে সব ভাঙা, রাস্তাটা খুব বাজে, মানে ভেঙে গেছে বলে এখন ওই আর্মিরা মানে রাস্তাটা করেছে। তো তোমরা তো শুনেছো তিস্তা নদী ভেঙে গেছিলো, ভেঙে গিয়ে রাস্তা সব খারাপ হয়ে গেছে। তো এই রাস্তার যে পাহাড়গুলো খুব সুন্দর লাগছে, আর রাস্তা তো সেই বাজে রাস্তা। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আরও অনেক কিছু দেখাবো তোমাদের। তো চলো, তোমরা রাস্তাটা দেখলে বুঝতে পারবে ওপর থেকে আমরা নিচের দিকে নামছি। আর রাস্তাটা তো মাটির, কারণ বললাম তোমাদেরকে ভেঙে তো সব রাস্তাটা সব খারাপ হয়ে গেছে, এখন সবে নতুন রাস্তা করছে। আর এখানকার এই জলটা দেখলে বুঝতে পারবে, জলটা একদিকে সবুজ, আর যত যাচ্ছে তত সাদা সাদা আর সবুজের মিশ্রণ। আর এই ব্রিজটার মধ্যে যখন যাচ্ছি খটখট খটখট করে শব্দ হচ্ছে, ভয়ও হচ্ছে। কেমন বরফ পড়ছে, এই যে আমার বড়বাবুর হাতে শুকনো বরফ, আমরা যেখানে আছি সেখানে বরফ পড়ছে। এই যে লাচুগঞ্জে হোটেলে আছি, দেখো পুরো বরফ, বরফে বরফ, পুরো বরফ। পরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। এটা রাতে, সন্ধে, মানে রাতে এখন স্নোফল হচ্ছে আর ভীষণ ঠান্ডা। হ্যালো বন্ধুরা, দেখো দেখো এত বরফ পড়ছে, স্নোফল হচ্ছে, দেখো রাতের বেলা, দেখতে পাচ্ছ তোমরা তো রাতের দৃশ্যটা দেখতে পেলে, প্রচন্ড বরফ পড়ছে মানে রাতের বেলা।
তো সকালবেলার দৃশ্যটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। সকালবেলা ঘুম দিয়ে উঠে আমাদের সাথে যে দিদিটা মানে ওরা গেছিলো, ওর বন্ধুর বউটা ডেকে বলছে যে দেখবে এসো বরফ পরে সাদা হয়ে গেছে। সকালবেলা একদম সাদা হয়ে গেছে, আর সারাটা দিন সেদিন বরফ পড়েছে। তোমরা দেখলে বুঝতে পারবে সকালবেলার দৃশ্যটা। সকালবেলা যখন তোমাদের দেখাবো, সকালের দৃশ্যটা দেখলে তোমরা বুঝতে পারবে কত সুন্দর লাগছে, সেই লেভেলের সুন্দর। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চারদিকে বরফে সাদা হয়ে গেছে। দেখো আমি যেভাবে শুয়েছিলাম সেভাবে উঠে চলে এসেছি। বাইরে দাঁড়িয়ে ঘুরছি। গাইস এই দেখো বরফের মধ্যে, এই দেখো ভিডিও বানাচ্ছি, পুরো বরফ, এই হাঁটছি দেখো, এই দেখো হাঁটছি, পুরো বরফ, শুকনো, একদম শুকনো বরফ, শুকনো বরফ একদম। গাছগুলো দেখো, গাছগুলো দেখো, এখনো স্নোফল হচ্ছে, খুব সামান্য স্নোফল হচ্ছে, কিন্তু আঙুল জমে গেল আমার পুরো, এই আঙুলের মাথা কাজ করছে না। যদি আমি চাই হারিয়ে বাঁধবো তোমায় প্রেমের ডোরে, আমার মনেতে সারা জীবনে ধরে আমি রাখবো। আজ আমাদের অ্যানিভার্সারি, তাই আমার বড়বাবু আমাকে একটু প্রপোজ করে নিল লাভ দিয়ে। আর ওখানে বেশি কিছু করতে পারিনি, তার কারণ ওখানে তো কোনো দোকানপাট নেই। তো এই এত সুন্দর বরফ দেখে আমরা তো পাগল হয়ে গেছি। দেখো বুঝতেই পারছো, আমরা সবাই মিলে খুব আনন্দ করছি, আর ভীষণ আনন্দ করেছি, আর ভীষণ ঠান্ডা, তবুও কিছু মানিনি। এই যে আমার বড়বাবু একটু গিটার নিয়ে ছবি তুলবে আর একটু গান করে নিল তোমাদের সামনে, তোমরা দেখতেই পাচ্ছ। বরফ পড়েছে, এখন 10টা 2 বাজে, তাও এখনো বরফ। এই যে গাড়িতে বরফ, দেখো গাড়ির মাথায় আমরা বেরিয়ে পড়েছি। এই যে চারদিকটা বরফ। নীল আকাশে দেখে মন আকাশ ছুঁতে চায়, ও আহারে অচেনা কত না পাখি ওড়ে বাতাসে, দেখে মন ভেসে যেতে চায়, ও আহারে দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, দেখে মন আকাশ ছুঁতে চায়, ও আহারে। এসছি কোথায় জানি না, ইয়াংথাম নয়, ইয়ানথামের নিচেরটা, কারণ হচ্ছে ইয়ানথামের রাস্তা বন্ধ, এখন বন্ধ করে দিয়েছে। ওই যে রাস্তা, রাস্তা বন্ধ। ওই তো রাস্তা বন্ধ, ওই দেখো গাড়ি যেতে দিচ্ছে না, ওই দেখো ওইটা রাস্তা, ও লোক হেঁটে যাচ্ছে, ওই হেঁটে হেঁটে যাচ্ছে। সবাই হেঁটে যাচ্ছে কিন্তু যেতে দিচ্ছে না, মানে এত বরফ পড়েছে তো স্নোফল হচ্ছে না, যেতে দিচ্ছে না। তো এই যে দেখে নাও, অচেনা কত না পাখি ওড়ে বাতাসে, দেখে মন ভেসে যেতে চায়, ও আহারে গুঞ্জন গান শুনে ফুলের আদলে, স্বপ্ন কানে কানে কত কি বলে আজ আমার। তখন ছিলাম, রৌদ্র ছিল, হঠাৎই স্নোফল শুরু হয়ে গেছে, বিভৎস স্নোফল হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে ওকে দেখো, তোমাদের ম্যাডামকে দেখলে বুঝতে পারবে কি অবস্থা। হঠাৎই এতক্ষণ ধরে কোনো স্নোফল ছিল না, এই দেখো ওয়েদার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল, এখনই ওয়েদার চেঞ্জ হয়ে গেল ক্ষণিকের মধ্যে। উপর থেকে দেখো বরফের যে স্নোফলটা হচ্ছে, তোমরা না দেখো, তোমরা বিভৎস স্নোফল এখনই পর্যন্ত। এই মুহূর্তে হঠাৎ করে আমরা 5-10 মিনিটের মধ্যে জায়গাটা পুরো চেঞ্জ হয়ে গেল। তো তোমরা দেখতে তো পেলে এত স্নোফল হচ্ছে, রাস্তা সব বন্ধ করে দিয়েছে। তোমাদের তো বললো তোমাদের দাদা ভাই, তো আমাদের যাওয়ার কথা ছিল 0 পয়েন্ট বা ইয়াংথাম যাওয়ার কথা ছিল, যেতে পারিনি, এত স্নোফল হচ্ছে, সারাটা দিন ধরে স্নোফল হচ্ছে। তো ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফেসবুকে দেখলে পেজটিকে ফলো করে দিও। তো